গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন। বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। সুস্থরত অবশেষে বিএনপি নেতা ইলিয়াস আলীকে নাকি আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। এই দিকে এবার যে সুখবর দিলেন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, বিএনপি নেতা ইলিয়াস আলী আওয়ামী লীগ আমলে গুম হয়েছিল। আপনারা অনেকেই জানেন, অবশেষে নাকি তার খোঁজ পাওয়া গেছে। তিনি ভারতে রয়েছে, নরেন্দ্র মোদী তাকে গুম করে রেখেছিল ভারতের আয়নাঘরে, এমন একটি সংবাদ প্রচার হচ্ছে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজ পাওয়া গেছে ভারতে। তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমি সময় বেশি নেব না, চলুন আমরা ভিডিওটি দেখে নেই। বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। সালাউদ্দিন আহমেদ, তারপরে সাংবাদিক কাজল, তাদের যে গুম, ভারতের উপরে চলে যাওয়া, সীমান্তে তারপরে আটক হওয়া, এইসব ঘটনায় বোঝা যায় যে দুই দেশের যে সরকারি সংস্থা, নিরাপত্তা সংস্থা, তাদের যোগ সাহায্য ছাড়া সম্ভব না। বিশেষ করে সালাউদ্দিন আহমেদের কথাই যদি আমরা ধরি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এটা তো পরিষ্কার যে বাংলাদেশ থেকে ভারতে সেই মেঘালয়ের শিলংয়ে কিভাবে গেল, এটা কি এমনি এমনি যেতে পারে? কেউ পারে না। তার মানে হচ্ছে এই গুমের ঘটনায় সম্পৃক্ততা আছে। শুধু তাই না, এখানে গুমের সাথে যারা ভিকটিম, তারা কেউ কেউ বলেছে যে তারা হিন্দি ভাষায় কথা শুনেছে। যখন কি তাদের চোখ মুখ বাঁধা ছিল, সে অবস্থায় তারা হিন্দি ভাষায় পর্যন্ত কথাবার্তা শুনেছে। এই সমস্ত নানান ঘটনায় ভারতের একটা সম্পৃক্ততা আছে বলে কমিশনের রিপোর্টে বলা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অসংখ্য জোরপূর্বক গুম এবং হত্যার ঘটনা ঘটেছে। গুমের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী ও তৎকালীন প্রশাসন জড়িত। শুধু তাই না, বরং ভারতীয় কর্তৃপক্ষের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে বিগত সরকারের সময় গুম ঘটনা তদন্তে গঠিত কমিশন। শনিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই গুম সংক্রান্ত কমিশন তাদের প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের কমিশন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করে। প্রতিবেদনে কিছু অংশ গণমাধ্যমকে সরবরাহ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। পুরো প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি, শুধুমাত্র প্রকাশযোগ্য অংশ দেয়া হয়েছে। সেখানে গুম ও নির্যাতনের কিছু চিত্র ফুটে উঠছে। কমিশনের তদন্ত ঘটনায় সম্পৃক্ত কর্মকর্তা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের বয়ানে উঠে এসেছে গুম ও নির্যাতনের নানা রোমহর্ষক বর্ণনা। কমিশনের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত গত 15 বছরে 1676টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এদের মধ্যে কমিশন পর্যালোচনা করেছে 758টি অভিযোগ। কমিশনের তদন্ত উঠে এসেছে জোরপূর্বক গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, যেটা মনিরুলের নেতৃত্বে ছিল, এই ইউনিটগুলি প্রধান ভূমিকা পালন করেছে। অনেক ক্ষেত্রে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই নামও উঠে এসছে। বাংলাদেশে গুমের ঘটনা শুধু আভ্যন্তরীণ সমস্যা নয়, বরং আন্তর্জাতিক চক্রান্তের অংশ। বিশেষ করে ভারতীয়দের জড়িত থাকার কথা কমিশনের প্রতিবেদনে উঠে এসছে। সুখরঞ্জন বালী এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের গুমের পর ভারতে হস্তান্তরের ঘটনা এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে। সুখরঞ্জন বালী এবং সালাউদ্দিন আহমেদ, যিনি বিএনপির এখন স্থায়ী কমিটির সদস্য। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হাম্মাম কাদের চৌধুরী তার বন্দিশালায় হিন্দি ভাষাভাষী লোকদের কথা শোনার কথা কমিশনকে জানিয়েছেন। সালাউদ্দিন আহমেদকে 2015 সালে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। তার অভিজ্ঞতা থেকে জানা গেছে, তাকে যে নির্জন স্থানে রাখা হয়েছিল সেখানে টিএফআই, টাস্ক ফোর্স অফ ইন্টারোগেশন লেখা সব কম্বল ছিল। সে সময় র্যাব সদর দপ্তরের তত্ত্বাবধানে টিএফআই পরিচালিত হতো। কমিশনের দাবি, র্যাব গোয়েন্দা শাখা যারা এই ধরনের অভিযানে সক্রিয় ছিল তারা জানিয়েছে যে ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বন্দি বিনিময় করত। বাংলাদেশের গুমের ঘটনা যে আন্তর্জাতিক এবং সুসংগঠিত চক্রের অংশ, এসব ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে, রিপোর্ট জমা দেওয়ার পর র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বাহিনীটি বিলুপ্তির সুপারিশ করে গুম সংক্রান্ত কমিশন। এছাড়া আওয়ামী লীগ শাসনামলে গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গুম বিষয়ক কমিশনের প্রধান মাইনুল ইসলাম চৌধুরীর সামনে বছরের মার্চে আরো একটি প্রতিবেদন দেওয়ার কথা। চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরো 1 বছর সময়ের প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। দর্শক বুঝতেই পারছেন যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। আস্তে আস্তে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার নির্দেশনা তিনি যে জানেন সেই বিষয়টি যেমন স্পষ্ট হচ্ছে, তেমনি ভারত এবং বাংলাদেশের নিরাপত্তা সংস্থা যৌথভাবে যে এই গুমগুলো পরিচালনা করেছে সেই। তো দর্শক, আপনি ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন। এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জানান, যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারী ও দোয়া করিয়েছেন। তার ভাই জানিয়েছেন, ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন, তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি। দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে। তবে এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদুল লুনা গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে। আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে। তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন, আর প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি। এর আগে মঙ্গলবার রাতে ইলিয়াস আলীর স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, মিথ্যা বা কোনো প্রকারের গুজবে কান দিবেন না, প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এরপর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়। ইলিয়াস আলী জীবিত না মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময়। স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহসিনা রশিদুল লুনা। তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি। ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশন তদন্ত প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও গুমের ঘটনায় তার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নাম পাওয়া গেছে। আর কমিশন প্রতিবেদন র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি শিগগিরই আয়নাঘরগুলো দেখতে যাবেন। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিএনপি নেতা ইলিয়াস হকের খোঁজ পাওয়া গেছে ভারতে। এতদিন যাবৎ তিনি গুম হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, তিনি নাপাত্তা হয়ে গিয়েছিল, তাকে গুম করেছিল আওয়ামী লীগ সরকার। অবশেষে তার সন্ধান মিলল ভারতের আয়নাঘরে। দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।